এই গরমে ছুটি পড়লো আর দেখো আমরা কিন্তু চলে এসেছি বেড়াতে। শহরের ওই কোলাহল ছেড়ে অনেকটা দূরে চলে এসেছি। দেখো পেছনটা দেখলেই বুঝতে পারবে আমরা একটা গ্রামে বেড়াতে এসেছি। তো এখানে আমার মামা শ্বশুরের বাড়ি। আমরা গরমের ছুটি বললেই কিন্তু এইখানটা চলে আসি। শুধু আমার একার নয়, আমার এই যে দুষ্টু ছেলেটারও কিন্তু খুব প্রিয় জায়গা, কারণ এখানটা আসলে ও মন খুলে সব কিছু কাজ করতে পারে। এই যে আম গাছটা দেখছো, দেখো কত আম হয়ে রয়েছে। এখন আমাদের আম পোড়া শরবত খেতে ইচ্ছা করেছে, তাই জন্য কিন্তু আমরা বাগানে চলে এসেছি। এই বাগানে অনেক কিছু গাছ রয়েছে, এখানে কিছু ইচ্ছে হলে চট করে কিনে খেতে হয় না, সব কিন্তু এই বাগানে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। তা ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই সেগুলো। তো চলো দেখিয়ে দিই কী কী পাওয়া যাচ্ছে। পাচ্ছ আম পোড়া শরবত খেতে ইচ্ছা হয়েছে বলে আম পাড়তে চলে এসেছি। এখানে আমার ছেলে দেখো আঁকশি বাজছে, আমগুলো যেহেতু অনেকটা দূরে রয়েছে। আর এখানে দেখো পাট শাক চাষ করেছে, বেশ অনেকটা হয়েছে পাট শাক। আরও কিছু অনেক কিছু রয়েছে জানো তো। ওই দিকের জমিটাতে ঢ্যাঁড়স চাষ হয়েছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তার কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এখানে অনেক কিছু গাছ রয়েছে। এই দেখো আম পাড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের। এই যে আমার ছেলে আম পাড়ছে, এই দেখো একটা আমও পড়ে গেছে। ওই দেখো এই আম পাড়া হচ্ছে, এবার শরবত হবে। এই হচ্ছে ওর কাকিমা, যে সমস্ত দোষ ঢাকা দেয়, তার কোনো দোষ দেখতে পায় না। এই দেখো অলরেডি কিন্তু দুটো আম পেড়েছে। এই দেখো আমের সাইজগুলো দেখো, বেশ কিন্তু বড় বড় হয়েছে। এই দেখো দেখছো আমগুলোকে বেশ বড় বড় হয়েছে। এগুলোকে এখন পুড়িয়ে আমরা শরবত করে খাবো। আরও অনেক কিছু আছে, দেখো বেগুন হয়েছে দেখেছো। শহরেও দেখো এই সব কিছু কিন্তু হয়, তাও কিন্তু যে গ্রামের মধ্যে হওয়া একটা আলাদা ব্যাপার রয়েছে। দেখো কত নোটে শাক হয়েছে। এখানে দেখো কলমি চাষ হয়েছে। ভাবলাম এইসব কিছু শুধু একা একাই দেখবো, তোমাদেরকে দেখাবো না। শহরে দেখো এসি চলে, পাখা চলে, সব কিছুই ঠিক আছে, কিন্তু দেখো এখানেও গরম আছে, কিন্তু এখানে একটা স্নিগ্ধতা রয়েছে, যেটা কিন্তু শহরে একদম হারিয়ে গেছে ফ্ল্যাটের পর ফ্ল্যাট হয়ে। দেখো লেবু গাছ রয়েছে, সব কিছু রয়েছে। দেখো এখানে হলুদ চাষ হয়েছে, এমনকি ওদের ফুলও সব কিছু এই বাগান থেকেই পেয়ে যায়, কারণ এখানে অনেক ফুল গাছ রয়েছে। দেখো কত লঙ্কা গাছ হয়েছে। এই লঙ্কা গাছটা কিন্তু আমার বাড়িতেও রয়েছে, প্রচণ্ড পরিমাণে ঝাল, এটা এখান থেকেই নিয়ে যাওয়া হয়েছিল। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি চলো। দেখো এর আগেও একটা লিচু গাছ ছিল, তা সেটা নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে লিচু গাছ বসানো হয়েছে। লিচু গাছ হচ্ছে। আর একটা যেটা জিনিস তোমাদেরকে দেখাবো, এটা কি ফুলের গাছ আমি নিজেও জানি না, বাট খুব সুন্দর ফুল হয়, বেগুনি বেগুনি কালারের। সকালবেলার দিকে আসলে দেখাতে পারতাম, যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই জন্য নেই, ফুলটা তুলে নিয়ে চলে গেছে। দেখো এখানে পান গাছ, দেখো দেখেছো পান পাতাগুলো কত সুন্দর হয়েছে। চলো তোমাদেরকে একটু আনারস দেখিয়ে নিয়ে আসি। এখানে আসলে কিন্তু আমার এই কারণে খুব ভালো লাগে, চতুর্দিকটা দেখো গাছগাছালি, পাখিদের ডাক, সব কিছু কিন্তু শোনা যায়, যেটা কিন্তু শহরে প্রায় লুপ্তই হয়ে গেছে। এই দেখো অনেকগুলো আনারস গাছ এখানে রয়েছে, কিন্তু তার মধ্যে এই দেখো একটা আনারস হয়েছে, কিন্তু আনারসটা এখন অনেক ছোট। উপরটা বুঝতে পারছো, চতুর্দিকটা গাছগাছালি দিয়ে ভরা, আর কত পাখির ডাক। আমরা এখানটা বেশ কিছুদিন থাকবো, তারপর চলে যাব আবার সেই ব্যস্ত কোলাহলের জীবনে। তো দেখো আমাদের আম পাড়া এখনো কমপ্লিট হয়নি। এই হচ্ছে বাবুর কাকিমা, যে খালি বাবুর দোষ ঢাকে, আমি আগেই বলেছি। এখানে দেখো লাল শাক চাষ হয়েছে, কত কি তোমাদেরকে দেখাবো বলো তো। এই দেখো দেখো কতগুলো আম ফটাফট আমার ছেলে পেরে নিল, দেখলে? বলি না এখানে ওর আসার একটাই কারণ, এখানে আসলে ওর বকাঝকা মার ধর সব বন্ধ, খালি মজাই মজা। দেখো এই গাছটা এখন সম্পূর্ণ ফুল তোলা, যেন কি একটা ফুল বলে, কলকে ফুল। তো দেখো বেশ ভালো লাগছে। এই পুরো জমিগুলো দেখছো, সবই ওদের।
দেখো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই গাছ। ওই দূরে একটা কলার কাঁদিও দেখতে পাচ্ছি। এই দেখো আম গাছটা দেখছো কত আম হয়েছে। আমার ছেলে বলছিল আমগুলোকে নিয়ে যাবে, যেহেতু এটা আমাদের গাছ নয়। গ্রামে জানি কেউ কাউকে কিছু বলে না, তবুও দেখো কত আম পাড়া হয়েছে। এগুলো দিয়ে এখন আম পোড়ার শরবত করা হবে। আর না বাবু আর নেই। তো চলো এবার তো বাড়ির থেকে যেতে হবে, উনুনে দিতে হবে। আর এখানে তো গ্যাসের কোনো ব্যাপার না, শরবত করি এখান থেকে পেরে নিয়ে গিয়ে। আর এখন আমরা বাড়ির দিকে যাবো বলে দেখো আমগুলো সব হাতের মধ্যে নিয়ে নেওয়া হলো। এবার আমরা যাই ঘরে। দেখো আমরা সবাই চলে যাচ্ছি এখন বাগান থেকে বাড়ির দিকে। এখন গিয়ে আম পোড়া শরবতটা বানাতে হবে। বৌদি ওইদিকে চলো, অনেক এঁচড় হয়েছে। আবার কোথায় এঁচড় হয়েছে? এঁচড়ের সন্ধান, এঁচড় আর নেই, সেগুলো এখন কাঁঠালে পরিণত হয়েছে। এই একটা আম গাছ, কত আম হয়েছে দেখতে পাচ্ছ। এই আমটাও খুব ভালো আম, কিন্তু আমি নাম জানি না, তাই তোমাদেরকে নাম বলতে পারছি না। আমি অত আমের নাম জানি না। এখানে কিন্তু দেখো জ্বালানি স্টোর করা রয়েছে। আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, আস্তে আস্তে বাগান থেকে বেরিয়ে এসেছি। আস্তে আস্তে আবার দেখলাম এখানে একটা কলার ছড়া হয়ে রয়েছে। এখানেও অনেক পাট শাক চাষ হয়েছে। সব থেকে তো ভালো একটা জিনিস তোমাদেরকে এখনো দেখাইনি। দেখেছো জামরুল গাছটা? দেখো কত ছোট ছোট জামরুল ধরেছে কিন্তু অলরেডি গাছের মধ্যে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে দেখো আনাজে কানাজে কিন্তু ঘ্যাটকল শাক রয়েছে, যেটা আমরা বাইরে থেকে কিনে খাই। কিন্তু এখানে দেখো কিনে খাওয়ার কোনো প্রশ্নই নেই। কত হয়েছে দেখেছো? আমাদের মামাবাড়িতে কিন্তু প্রচুর আম গাছ আছে, যেখানেই যাচ্ছি দেখেছো কত কত আম হয়েছে। এই আমটাও খুব মিষ্টি আম, কিন্তু নাম জানি না কোনোটারই। তোমরা যারা যারা নাম জানো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। দেখো এখানের ঘাটকল পাতাগুলো দেখেছো, বেশ বড় বড় পাতা হয়েছে। আর সাথে কিন্তু দেখো একটা লাউ গাছও হয়েছে। ফার্স্টেই বলেছি তোমাদেরকে এখানে কিছু কিনে খাওয়ার প্রশ্নই নেই। তো বাড়ির আম গাছটা দেখানোই হয়নি, যেটাতে বেশ ভালো অনেক আম হয়েছে, বেশ বড় বড় আম হয়েছে, যেটা তোমাদেরকে দেখাবো। এই যে ওদের বাড়ি হচ্ছে, এখন নতুন বাড়ি হচ্ছে। তা সেই নতুন বাড়িতে ওরা কিন্তু চাষাবাদ ছেড়ে দেয়নি, সেটার মধ্যেও কিন্তু অনেক কিছু চাষ হয়েছে। এখানে 3-4টে মূলো শাক হয়েছে। দেখো কত পাট শাক ওরা চাষ করেছে। দেখো ভাবছে জবে ঢালাই হবে, এখন তো পাট শাক চাষ করে একটু পাট শাক খেয়ে নি। আর এই দেখো এরা দুজন ঘরে এসে ফ্যানের তলায় বসে পড়েছে। এদের অবস্থা দেখেছো? এটাই সেই পুরনো রান্নাঘরটা দেখেছো? এই যে সেই উনুন, এই উনুনটার মধ্যেই কিন্তু আমরা আম পোড়া করবো মামির ভাত হয়ে গেলে। এই যে দেখো এই যে আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছিলাম, ফার্স্টেই বললাম এখানে উনুনে রান্না হয়। বলেছি না বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে ওদের জমি। দেখো দেখেছো কত কাঁঠাল হয়েছে। ওপরেরটা ফার্স্টে দেখলে, দেখো একদম তলায় দেখেছো মাটির সাথে ঠেকে রয়েছে। ওরা চাপা দিয়ে রেখেছে, কারণ এখানে হনুমানের খুব উৎপাত, তাই জন্য, আর বুনো শুয়োরের উৎপাতের জন্য। বলেছি না এখানে আসলে তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারবো। এই যে একটা ছোট্ট ডোবা দেখছো, এই ডোবায় কিন্তু মাছও আছে, শোল মাছ। আর একটা কাঁঠাল গাছ, যেটার মধ্যেও হয়েছে কাঁঠাল।
এটার মধ্যেও হয়েছে, কিন্তু এর পোকা ধরে নিয়েছে গাটায়। জানি না কতটা কি ভালো হতে হবে। এই যে এত দেখছো কাঠ কুটো নারকেল পাতা পড়ে রয়েছে, এটা জ্বালানির কাজেও ব্যবহার হয়ে যায়। কারণ তোমাদেরকে ফার্স্টেই বলেছি যে ওরা গ্যাসের রান্না খুব কমই করে না বললেই চলে, ওরা উনুনের রান্নাটা বেশি করে, সেই জন্য এখান থেকেই কিন্তু ওরা জ্বালানিগুলোও পেয়ে যায়। আচ্ছা, তোমরা কারা কারা এই পাতাটা বাটা খাও একটু বলো তো? আমার তো খুব প্রিয়, তোমরাও আশা করি অনেকেই খাও। তো এখানে কিন্তু এই পাতাটাও খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। ভাত তো হয়ে গেছে, উনুনে একটা নিভু নিভু আঁচ রয়েছে। এই যে আমার ছেলে তার মধ্যে আবার একটুখানি খুঁচিয়ে দিচ্ছে আঁচটাকে। এটার মধ্যে আর কিছু জাল দিবি না। আর দুটো আম নিয়ে নিয়েছে, বলেছি না এখানে আসলে ওর বারটা অনেক বেশি বেড়ে যায়, কারণ এখানে ওকে বকা যাবে না, মারা যাবে না। দেখো আম দিয়ে দিয়েছে একটা। এই যে মেরেছে একটা নিবু নিবু আঁচ রয়েছে, আর ও খোঁচাচ্ছে বলে এবার ধুলোটা উঠছে, করিস না। আরও একটা আম দিয়ে দিল। এবার এটাকে ওপর দিয়ে চাপা দিয়ে দেবে। এখন এটাকেও বসিয়ে দিল উনুনের মধ্যে। এটা গ্যাসে খেতে সেরকম একটা টেস্টি হয় না, যত ভালো করেই বানানো হয় অতটা ভালো লাগে না, কিন্তু উনুনের যেটা টেস্ট হয় এখানে এলে কিন্তু এইসব অত্যাচার খুবই আমরা করি। শুধু ও কেন, আমরা দুজনে মিলেই করি, বেশ ভালো লাগে। কোথায় টমেটো পোড়া, আম পোড়া, আমার তো বেশ ভালো লাগে। উনুনে পোড়ার আলাদাই একটা টেস্ট হয়। তো এটা এখন পুড়তে দিয়ে দিলাম, এখন আমরা চলে যাব স্নান করতে। বাবু প্রচণ্ড গরম লাগছিল, ওদিকে তো আম পোড়া শরবত করতে দিয়ে দিয়েছে। আর এই দেখো চাঁচা বরফ কিনে এনেছে, কোনো কালার ইউজ করেনি, এটা খেতে খুব ভালো লাগে। শুধু তাই নয়, দেখো আইসক্রিম, পেপসি সব কিছু কিনে নিয়ে এসছে। এখন 1টা বাজে, এখন আমরা এটা খাচ্ছি, যেটা দুপুরবেলা ভাত খাওয়ার সময়তে খাচ্ছি, কারণ আমাদের প্রচণ্ড গরম লাগছে। এই যে আমাদের চাঁচা বরফ খাওয়ার লোক, সে দেখো রেডি করছে সব কিছু। এখন আমরা এটা খাবো, কারণ আমাদের প্রচণ্ড গরম লেগেছে, তাই জন্য। এখনও স্নান করতে যায়নি। আর ওদিকে দেখো আম পোড়া কিন্তু হয়ে এসেছে প্রায়। তো এখন তো এটা করে একটু ঠান্ডা হই, তারপরে নয় আম পোড়া শরবত বিকেলের দিকে খাওয়া যাবে। মনটা কিন্তু ঠান্ডা হলো, ছেলেটার উপর রাগারাগি করছিলাম ঠিক কথাই, কিন্তু এটা খেয়ে মনটা বেশ ঠান্ডা হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন তো বসে পড়েছি সেই আমগুলোর পরে শরবত করতে। আমগুলোকে পুড়িয়ে রেখেছিলাম, সেগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে বেশ ঝড়ের মতন হাওয়া বইছে। আমি চলে এসেছি বিকেলবেলা, এগুলোকে এখন ভালো করে ছাড়িয়ে নেব। দেখো এগুলোকে ঝাড়িয়ে নিয়েছিলাম, আর এর থেকে বেশ অনেকটাই বেশ কাই বেরোলো। এখনও এই আটিটা বাকি আছে। দেখো এই আটিটা দিয়ে ভালো করে অনেকটাই বেশ আম বেরিয়েছে। এখন এটাকে দিয়ে একটু ভালো করে শরবত করবো, কারণ দুপুরবেলা অনেক কিছু ঠান্ডা খেয়েছিলাম বলে আর এই আমের শরবতটা খেতে ইচ্ছা করছিল না, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে। এখন এইটাকে করে একটু বিকেলবেলা খাবো, এটা বসে বসে। দেখেছ আমার স্বপ্নদীপ আবার একটা ঠান্ডা কিনে নিয়ে চলে এসছে। ওর আর এই বরফগুলা খেয়ে খেয়ে হচ্ছে না, এদিকে আবার আমের শরবত খাবে। ও যে আর কি খাবে ঠান্ডা আমি বুঝতে পারছি না। এবার মনে হচ্ছে ওর ঠান্ডাটা লাগবেই লাগবে, যেই বলেছি ঘরে পালিয়ে গেছে। এখন এই আম পোড়ার শরবতটা ভালো করে বানিয়ে নিই। আর এরকম আমার ছেলে আবার চাচা বরফ কিনে নিয়ে এসছে খাবে বলে। আর মামি ওদিকে বাসনগুলো মাজতে বসে গেছে। আমি ততক্ষণ আম থেকে সমস্ত কিছু বার করে নিয়েছি। এর মধ্যে এবার চিনি নুন অ্যাড করে এটাকে একটু শরবত বানিয়ে নিই, সবাই মিলে খাবো। এখানে আম পোড়া শরবত কিন্তু রেডি হয়ে গেছে। আমার ছেলে খানিকটা খেয়েও নিয়েছে, আবার দিয়ে দিয়েছে। ভিডিও শুট চলে, ওর অবস্থাটা দেখো। এই দেখো আমরা এখন এই আম পোড়া শরবত খাই সবাই মিলে। আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এইটুকুই ভিডিও।